যখন ফাঁসি পাচ্ছে জানানো হয়েছিল তখন সাইদিনা অনেক চিৎকার করে কাঁদতে করে বলেছিল যে তোমরা আমার হত্যাকারী, আল্লাহ তুমি তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। সেটাই হচ্ছে আজকে। তুমি এটা ভেবো না যে তুমি চট করে বাংলাদেশে ঢুকে যাবা। তুমি এটা ভাবো যে চট করে কখন আসলে তোমাকে যেন তুলে নিয়ে যায় না যায়। তোমরা যদি আওয়ামী লীগ হতে চাও তাহলে হয়ে যাও। আমি আইসি স্কুলে বসুন্ধরায় পড়ি, এটা হচ্ছে আমার স্কুল। আমি আজকে এখানে এই দাবি নিয়ে এসেছি, কয়েকটা দাবিও আছে আমার। আগে আমার ফার্স্ট বলিনি, আমি আজকে এখানে এসেছি হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে যে জবে করা হয়েছে সেই জবের উৎসবে আমি এখানে এসেছি। ফার্স্ট দাবি ডক্টর ইউনূস স্যারকে, আমি তোমাকে এই বড় চ্যানেল থেকে তোমাকে এটা বলতে চাই, ডক্টর ইউনূস স্যারকে তুমি আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করেছো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করনি। তো আওয়ামী লীগকে তুমি নিষিদ্ধ করো এবং নিষিদ্ধ করে আওয়ামী লীগকে তুমি বাড়ির সাথে মিশিয়ে দাও। দ্বিতীয়ত আমাদের কাছ থেকে যারা লুটপাট করেছে, যারা আমাদের টাকা লুটপাট করেছে, তাদেরকে যেন ইনভেস্টিগেশন করে আবার বাংলাদেশে আনা হয়। সেই টাকাগুলো বাংলাদেশে এনে আমাদের টাকা আমাদেরকে যেন আবার ফিরিয়ে দেওয়া হয়, আমাদের সবাইকে আবার যেন ফিরিয়ে দেওয়া হয়, সেটার জন্য দাবি জানাচ্ছি। তারপর হাসনা রাকেল, তোমার কাজ হচ্ছে তোমার কাছে এই দাবি যে হাসনা রাকেল তুমি হচ্ছে আওয়ামী লীগ যারা দেশে তো দেশেই তাদেরকে টিএসসি সাথে জড়ো করো, শাস্তি দেওয়ার জন্য যে কোনো একটা জায়গায় জড়ো করো এবং দেশে থেকে যারা দেশের বাইরে আছে তাদের আওয়ামী লীগ সেই দলদেরকে বাংলাদেশে এনে তাদেরকে কোটি থেকে কোটি টাকা শাস্তি দেওয়া হোক এবং তাদের যে মেইন লিডার শেখ হাসিনা তাকে স্পেশালভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসির দড়িতে ওকে ফাঁসি লাগানো হোক। সেটা এখন আমি হাসিনার ব্যাপারে বলতে চাই যে তুমি অনেক পাপ কাজ করেছো, গত 16 বছরের মানুষের অভিশাপে তোমার কপালে আগুন জ্বলবে, এই জন্যই তোমার কপালে আগুন জ্বলবে। তুমি আল্লাহর কাছে যতদিন পর্যন্ত বেঁচে আছো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে ভয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, যেন আল্লাহ তোমার কবরে শাস্তি দেয় কমায়। এই অভিশাপ তোমার কপালে আগুন হয়ে জ্বলবে। সাইদিনা এটা বলেছিল, আমি শুনেছি, মানে এই না যে আমি শুনিনি, আমি এটা সব শুনেছি যে সাইদিনা বলেছিল যে আমি এইটুকুই বলি যে সাইদিনা বলেছিল যে যখন ফাঁসি পাচ্ছে জানানো হয়েছিল তখন সাইদিনা অনেক চিৎকার করে কাঁদতে করে বলেছিল যে তোমরা আমার হত্যাকারী, আল্লাহ তুমি তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। সেটাই হচ্ছে আজকে। তাদের হাসিনার নাম শুনলে সবাই ছিচ্ছি করে, থুতু মারে তাদের নাম শুনলে। এই জন্য আমি বলতে চাই যে তুমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে চট করে বাংলাদেশে ঢুকে যায়, চট করে বাংলাদেশে ঢুকে দেবো, এটা বন্ধ করে এটা ভাবো যে কখন চট করে তোমাকে আজকে এসে তুলে নিয়ে যায়। তুমি এখন অনেক বড় মানুষ হয়ে গিয়েছো, আমি আর বেশি কথা বলতে চাই না, তুমি অনেক বেশি বড় মানুষ হয়ে গিয়েছো। আমি কি আরো কথা বলতে চাই, একটা লেসন দিব। সো এটাই তো শর্ট করে বলছি যে তুমি এটা ভেবো না যে তুমি চট করে বাংলাদেশে ঢুকে যাবা। তুমি এটা ভাবো যে চট করে কখন আসলে তোমাকে যেন তুলে নিয়ে যায়। আমি বিএনপিকে এটা বলছি যে বিএনপি তোমরা যদি আওয়ামী লীগ হতে চাও তাহলে হয়ে যাও। আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করব, আন্দোলন করে তোমরা আওয়ামী লীগের পালানোর সুযোগ পাবে না, যেরকম আওয়ামী লীগরা পেয়েছিল। তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, এটা বলছি। আসসালামু আলাইকুম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।